চিকেনের সোনালি রঙের পাতলা ঝোল দিয়ে তার মধ্যে লেবু চিপে ভাত মেখে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আর সেই জন্যই আজকে আমি বানাবো চিকেনের পাতলা ঝোল, সোনালি রঙের ঝোল। তার জন্য আমি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার জল ঝরানো চিকেনটাকে একটা গামলার মধ্যে নিয়ে ম্যারিনেশনের জন্য প্রথমে নুন, হলুদ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা এবং সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। খুব ভালো করে এই ম্যারিনেশনটা করতে হবে, সমস্ত পিসে ভালো করে যেন মশলাগুলো লাগে। মশলা বলতে নুন হলুদ যেগুলো দিলাম। এবারে একটা প্লেট দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিয়ে আলুটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর আলুটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কি হয়, আলুর মধ্যে খুব সুন্দর নুনটা ঢুকে যায়, খেতে টেস্ট লাগে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটাকে একটু ভেজে তুলে রাখলাম। এবারে আরেকটুখানি তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা মতো করে তারপরে আমি পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম আর একটুখানি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, সেই পেঁয়াজের পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে আমি নাড়িয়ে কষাতে লাগলাম, ভাজা ভাজা করতে লাগলাম। যখন বেশ একটু ভাজা ভাজা মতো হলো তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার টমেটো পিউরি দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি খাই না তাই কম দিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে লাগলাম। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল তারপরে আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে ভালো করে নাড়াতে লাগলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে এবারে আমি ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে মাখিয়ে কষিয়ে নেওয়ার পরে করতে করতেই আমি ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি মশলাটা, মাংস এবং আলু সব কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম পাতলা সোনালি রঙের ঝোল করার জন্য। বেশ খানিকটা জল দিলাম। জল দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটলো ঢাকনাটা আলগা করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে ওপর থেকে দিলাম আমি একটু ভাজা জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবং সব শেষে দিলাম গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমি চিকেনের সোনালি রঙের ধোঁয়া ওঠা ঝোল। এই ঝোল দিয়ে লেবু দিয়ে চিপে ভাত মেখে কী যে টেস্ট লাগে কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।